নার্সিং প্রফেশন এমএসসি পিএইচডি পর্যন্ত তার পরিধি বিস্তার করলেও মানুষ এখনও নার্স বলতে ইঞ্জেকশন ও স্যালাইন কি বোঝে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে। পোস্টটা দেখার পর মনটা কীরকম হতাশ হয়ে গেল। কিছুক্ষণ পরেই মনে হলো, না, আমরা নার্স, আমরা এই যুগের সুপার হিরো। গুটিগত হীন মানসিকতার মানুষরা কখনোই আমাদের এই দৃঢ় সংকল্প থেকে বিচলিত করতে পারবে না। আমি এই ছাত্রা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিস্টার টিউটর ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ উইথ এমএসসি ডিগ্রি ইন পিডিয়াট্রিক নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন টেস্টি। আর আজকে আমরা এই ভিডিওটাতে শুধু আমাদের কথাই বলবো। প্রথমেই এই ব্যাপারে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। রিসেন্টলি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আমার একজনের সাথে পরিচয় হয় এবং সে জিজ্ঞাসা করে আমি কি করি। তার উত্তরে আমি বলি আমি একজন নার্স, আমি নার্সিংয়ে এমএসসি ডিগ্রি করেছি এবং নার্সিং ইনস্টিটিউশনে আমি এখন পড়াচ্ছি। তাছাড়াও আমি নার্সিংয়ে পিএইচডি প্রিপারেশন নিচ্ছি। এটা শুনে তার কোয়েশ্চেন, এই তুমি টেট ভ্যাক দিতে পারো? কথাটা শোনার পর আমি কিছুক্ষণ রাগে চুপ করে গেলাম। তারপর বললাম, না গো, আসলে যেদিন টেট ভ্যাকের ক্লাসটা ছিল না, সেদিন আমার পায়ে মাইগ্রেনের ব্যথা উঠেছিল, তাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। শুনেছি খুবই সহজ একটা ব্যাপার, খুব একটা স্কিল লাগে না, তো তুমি অনলাইনে ভিডিওটা দেখে আমাকে একদিন শিখিয়ে দিও কী করে দিতে হয়। এরপর থেকে সে না আমার সাথে আর কোনোদিন কথা বলেনি। অবশ্য তাতে আমি খুব খুশিই হয়েছিলাম। আমি জানি আমি শুধু একা নয়, আমার মতো বহু নার্সই জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সত্যিই মানুষ এখনও নার্স বলতে সেই ইঞ্জেকশন আর স্যালাইনেই পড়ে রয়েছে। সবাই ভাবে নার্সিং একটা অতি সাধারণ প্রফেশন, এর জন্য মিনিমাম বা কোনো নলেজই লাগে না। আমি এই ভিডিওটাতে এটাই বোঝানোর চেষ্টা করব যে একজন নার্স কী। জানি আমি কারোর চিন্তাভাবনা চেঞ্জ করতে পারবো না, আমি তা চাইও না। যারা বোঝার তারা ঠিকই বুঝবে। তো সবাই শেষ পর্যন্ত থাকো, আর এই সমস্ত নেগেটিভ মানুষদেরকে নিয়ে কী করা উচিত সেটা আমরা জানবো। একজন নার্স হতে গেলে যথেষ্ট বুদ্ধির দরকার হয়, তাকে ক্রিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কার হতে হয়, তবেই সে ডেলি বেসিসে পেশেন্টের নিডগুলো প্রায়োরিটাইজ করতে পারে। একজন নার্স হতে গেলে দরকার হয় স্পেশালাইজড এডুকেশনের, তা শুধুমাত্র দেশের গুটি কয়েক স্পেশালাইজড ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি থেকেই পাওয়া সম্ভব হয়। নার্সিং কোর্সটা যথেষ্ট কঠিন, তার জন্য দরকার হয় বহু বছরের ডেডিকেশন, এবং সেটা অন্য যে কোনো সাধারণ কোর্সের থেকে বহুগুণে বেশি। সবাই ভাবে নার্স কোথায় এমনি এমনিই হয়ে যায়, সে জানেই না যে নার্সিং কোর্সে 100% অ্যাটেন্ডেন্স দরকার হয়। একজন নার্সিং স্টুডেন্টকে যেরকম অক্লান্ত পরিশ্রম জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়, তা যদি কেউ জানতো তাহলে বুঝতে পারত নার্স হওয়া কতটা কঠিন। একজন নার্সকে তাদের নলেজ বেসকে কনস্ট্যান্টলি ইভলভ করে যেতে হয়, আপডেটেড রাখতে হয় নিজেদেরকে কারেন্ট ক্লিনিক্যাল প্রসিডিওর সম্পর্কে, যা পেশেন্টদেরকে বেটার ট্রিটমেন্ট দেওয়ার জন্য কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। একজন নার্সই পারে একজন পেশেন্টকে ভালো করে তুলতে, তাকে তার রোগ সম্পর্কে সঠিক তথ্য দিয়ে, যাতে সে তার ট্রিটমেন্টের জন্য বেস্ট ডিসিশনটা নিতে পারে। একজন নার্সই তার রেসপেক্ট এবং কেয়ারের মাধ্যমে একজন পেশেন্টকে হেল্প করে তার জীবনের কঠিন মুহূর্তগুলো পার করার জন্য, যাতে সে কখনোই এই সেরে ওঠার জার্নিতে একাকিত্ব না ফিল করে। একজন পেশেন্টের পক্ষে সেই নার্সের অবদান কখনোই ভোলা সম্ভব হয় না। নার্সিং করাটা সত্যিই একটা আর্ট এবং সায়েন্সের সংমিশ্রণ। এত কিছু করার পরেও কিছু মানুষ একজন নার্সের সাথেই দুর্ব্যবহার করে, তাকেই ভাবে একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট। তো তাদের উদ্দেশ্যে বলি, নার্সিং একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, যেমন একটা ডক্টর একজন ইঞ্জিনিয়ার বা একজন টিচারের মতোই। একজন নার্স কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট নয়। হসপিটালে ডাক্তার এবং নার্স দুজনের ভিন্ন কাজ, কিন্তু একই মোটিভ, মানুষের সেবা করা, তার সুচিকিৎসা প্রদান করা। এতে কেউ কারোর অধীনে কাজ করে না, বরং একসাথে কাজ করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রোগীর চিকিৎসা করে, এবং এতে কেউ কারোর থেকে ছোট বা বড় হয়ে যায় না। আর এখানে হসপিটালকে যদি একটা গাড়ি ধরি, তাহলে নার্স এবং ডক্টর এই গাড়িরই চাকা। তো গাড়ি যাই হোক, মারুতি হোক বা মার্সিডিজ হোক, চাকা যদি স্টেবল না হয়, গাড়ি কখনো স্টেবল হতে পারে না। তাই স্মুথ রানিং অফ হসপিটালের জন্য ডাক্তার এবং নার্স এই দুই প্রফেশনের মধ্যেই একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। তো নেগেটিভ মানুষের উদ্দেশ্যে তো অনেক কিছুই বললাম, এমনও কিছু মানুষ আছে যারা সত্যিই নার্সকে রেসপেক্ট করে থাকে।
সেই সমস্ত মানুষদের কথা এই ভিডিওটাতে উল্লেখ না করলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমেই বলি আমার মা বাবার কথা, যাদের প্রচেষ্টা ছাড়া আমরা দুই বোন কখনোই নার্স হয়ে উঠতে পারতাম না। তারপর আমার শ্রদ্ধেয়া টিচার এবং কলিগরা, এবং আমার ছোট্ট পুচকে স্টুডেন্টরা, যারা আমাকে খুব ভালোবাসে এবং একজন নার্স হিসাবেই রেসপেক্ট করে, এবং আমার কিছু ঘনিষ্ঠ মানুষজন যারা আমাকে নার্স হিসাবেই রেসপেক্ট করে, কোনো ডক্টরের অল্টারনেটিভ হিসাবে না। কখনো কোনো শারীরিক অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে কি করব, এবং আমার দেওয়া অ্যাডভাইসগুলোও মেনে চলে। এদের সবার কাছেই আমি চিরকৃতজ্ঞ। আর সবার শেষে আমার বেস্ট হাব, যাকে ছাড়া নার্সিংয়ের প্রতি ডেডিকেটেড আমাদের এই প্ল্যাটফর্ম মন্টাস্টিকটা সম্ভবই হতো না। তো আমার রিকোয়েস্ট সবার কাছে, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা শেয়ার করো সেই সমস্ত মানুষদের কাছে যারা তোমাকে জীবনে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে, ভালোবাসে, তোমাকে রেসপেক্ট করে। আর নেগেটিভ মানুষদের কী করা যায়? তাদেরকে একদম ভিডিওটা দেখাবে না, তাদেরকে নেগেটিভই থাকতে দাও। অন্ধকার না থাকলে আমার মাহাত্ম্যটাই কি বোঝা যায় না। সবার শেষে একটাই কথা বলি, তোমার পজিটিভিটি কখনোই নেগেটিভ মানুষদের নেগেটিভিটির কাছে নত হতে দিও না। থ্যাংক ইউ, ভালো থেকো।